আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি না, সেবাও দিই না, একবার প্রণামটুকু করি না। কেন না, সে আমাদের কষ্ট দিয়েছে, কেন তার সেবা দেব? এটা তো ভক্তের লক্ষণ নয়। ভক্তের স্বভাব কি, এই সুদামার এই লীলা থেকে আমরা জানতে পারি। কি করলো? ওই ভিক্ষা করে দিন কাটে গাছের তলায়, স্ত্রীদের নিয়ে, স্ত্রী আর সন্তানদের নিয়ে। স্ত্রীর অঙ্গে একটা বসন, তা সারা জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। এক বসনে দিন কেটে যায় তার। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী একটা কথা বলবো, শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার শুনেছি সে নাকি দ্বারকার রাজা। যাও না স্বামী, আমাদের এই অবস্থা, আমাদের এমন দারিদ্রতা, একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনবে। যাও না, কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি জীবনে যদি না খেয়ে মারাও যাই, আমি কোনোদিন কানার কাছে হাত পাততে পারবো না, কারণ আমি গুরুকুলে প্রতিজ্ঞা করেছি। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, চাইতে হবে না। আচ্ছা, যাকে তুমি এত ভালোবাসো তাকে কি দেখতে তোমার মন চায় না? চাই। বন্ধুকে দেখতে কার না মন চায়? কিন্তু সুশীলা, আমার মনে ইচ্ছা হলেও আমার উপায় কি আছে বলো? কেন? যাও না, তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা, তুমি আমার মনের কথা বলেছো, কিন্তু জানো তো, এত বছর পর আমি বন্ধুর কাছে যাব, আমি খালি হাতে কেমন করে যাব বলো? কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও কোনো ব্যাপার থাকে না, কিন্তু এত বছর পর আমি যাব, আমি কি করে খালি হাতে যাই বলো? সুশীলা বলছে, স্বামী আমি যদি কোনো উপায় করে দিই, তুমি যাবে? যাও না, এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যার নাম সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করছো, যদি তার বদনটা একবার দেখতে পাও, একটু হলেও তো শান্তি পাবে। যাও স্বামী, আমার কথা, আমার সন্তানের কথা ভাবতে হবে না, তুমি একবার তোমার বন্ধুকে দেখে এসো, যাও। সুশীলা, আমি কি করে যাব বলো? বেশ, দেখছি আমি কোনো উপায় করতে পারি কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা, সে কি করলো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলো। মা, আমায় ভিক্ষা দাও গো। আঁচল পেতে ভিক্ষা করছে সুশীলা। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। কেউ উঠে আসবেন না, এখন বসুন, এখন কেউ আসবে না, লীলায় বিঘ্ন ঘটবে, শেষে দেবেন। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই না একজনের ঘরে দরজার কাছে এসে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, এই এদিকে আয়। দেখ দেখ, এ আবার কোথা থেকে এলো রে? হ্যাঁ, আগে কখনো দেখেছিস? আরে, নিত্য নতুন ভিখারি জ্বালায় কি আমাদের গ্রাম ছেড়ে দিতে হবে? আরে শোনো শোনো, কে তুমি? কোথা থেকে উদয় হলে? অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। যাও যাও, অন্য বাড়িতে যাও। দেখবেন মা, অনেক সময় অনেকে আছে ভিখারিকে তাড়িয়ে দেয়, তাই না? বলে হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি গেছে সুশীলা, সেখানে গিয়ে আবার বলছে, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী
আবার কোথা থেকে এলো রে? এই এদিকে এদিকে। এই বউটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, চেনা চেনা মনে হচ্ছে। আরে সুন্দরী বউকে ফাটিয়েছে না। আচ্ছা, সুদামার বউ, দেখেছো কাণ্ড। আরে সুদামা মনে হয় ভিক্ষা করে, আর কেউ ভিক্ষা দেয় না, তাই আজকে বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। হায় 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 হায়, বলে ছি ছি ছি। এই যে এবারে হবে না, অন্য বাড়ি যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না, যাও যাও যাও, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল মা। পাশের বাড়ি গিয়ে আবার বলছি, ভিক্ষা দাও গো, নগরবাসী ও গো ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। শোনো শোনো, আমার স্বামী একজন সত্যবাদী, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলছি না। আজ যে ভিক্ষা করতে এসেছি কেন জানো? আজকের ভিক্ষায় আমি যা পাবো, সেই ভিক্ষার একটা দানাও আমার স্বামী খাবে না, আমিও খাবো না, আমার সন্তানরাও খাবে না। আজকে যা তোমরা আমায় দেবে না, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা হরি বল হরি বল হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, তখন এক গ্রামে তো বিভিন্ন রকমের মানুষ থাকে মা, যারা কৃষ্ণ ভক্ত, তারা মনে মনে চিন্তা করছে, যাক সুদামার স্ত্রী নিশ্চয়ই মিথ্যা বলবে না, তাহলে আজকে যদি আমরা ভিক্ষা দিই, সেই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই চার বাড়ি থেকে চার মুষ্টি চিড়ে ওই সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেল। আর সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের অঙ্গে যে বসনটা আছে মা, তার থেকে কিছুটা অংশ ছিঁড়েছে, ছিঁড়ে তার ভেতরে পুটুলি বেঁধেছে। পুটুলি বেঁধে স্বামীকে দিয়ে বলছে, স্বামী এই নাও ধরো, যাও যাকে তুমি এত ভালোবাসো তাকে একবার দেখে এসো, আর তুমি তাকে বলো দেবার মতো আমার আর কিছু নেই, এই ভিক্ষা করে যতটুকু এই চিড়ে পেয়েছি পুরোটাই আমি তার জন্য বেঁধে দিলাম, একটা দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না, যার জন্য ভিক্ষা করেছি একমাত্র সেই সেবা করবে, যাও স্বামী দেখে এসো তাকে। ওমা সুদামার আনন্দ ধরছে না, আনন্দে দুটি নয়ন দিয়ে বাড়ি বরিশন হচ্ছে, চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে দ্বারকায়। সারা গায়ে নোংরা দুর্গন্ধ, গায়ে আছে পাগলের ন্যায় একটা ছিন্ন বসন, সেই বসনটা পরিধান করে যাচ্ছে সুদামাকে নিয়ে, সুদামার কাছে, আর আহা কৃষ্ণের কাছে সেই চিড়ের পুটুলিটা নিয়ে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়,
দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমারে ওরে এ জীবনে কানাই কতদিন দেখিনি তোমায়। কানাইয়া জীবনে আমি কতদিন দেখিনি তোমায় দেখা দে আমার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায় বৃন্দাবন থেকে দ্বারকা কত দূর, পথের মাঝখানে বিশ্রাম করছে, হাঁপিয়ে উঠেছে। এদিকে ভগবান কৃষ্ণের পাশে বসে আছে রুক্মিণী। রুক্মিণী বলছে গোবিন্দকে, স্বামী তোমার ভক্ত পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে, তুমি কি একবার পারছো না তার সামনে গিয়ে দাঁড়াতে, যে তোমার জন্য পাগলের ন্যায় ছুটে আসছে? বলো স্বামী, কেন তুমি নিষ্ঠুরের ন্যায় এইভাবে বসে আছো? গোবিন্দ বলছে, রুক্মিণী আর একটু অপেক্ষা করো, এতদিনের সাধনা আমার পূর্ণ হতে চলেছে। আমার সখা যত সময় আমার দ্বারে না দাঁড়াবে আমি তো যেতে পারবো না, একটু অপেক্ষা করো রুক্মিণী। এত পথ যখন এসেছে আমার বন্ধু অবশ্যই আমার দ্বারে এসে দাঁড়াবে, একটু অপেক্ষা করো। এমন সময় সুদামা দ্বারকায় পৌঁছে বিশাল রাজপ্রাসাদ দর্শন করে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর মনে মনে বলছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, হরিবল হরিবল এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আমি তো ভিখারি। আমার কথা কি ওর মনে আছে? আমার মতো বন্ধুর কথা হয়তো সে ভুলে গেছে, কিন্তু এসেছি যখন একবার দেখা করে যাব, জানি না সে আমায় চিনতে পারবে কিনা। কিন্তু আমার বন্ধু সে হলো রাজা, রাজভোগ সেবা করে, রাজ সুখে দিন কাটায়। আমার এই শুকনো চিড়ে আমি তাকে দেব কেমন করে? না না, এই আমি দিতে পারবো না। তাই চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা। কেন? কানাইকে দিতে পারবে না, কারণ সে তো রাজভোগ সেবা করে। ডাকতে ডাকতে দ্বারে এসে দাঁড়িয়েছে। দ্বারে এসে জিজ্ঞাসা করছে দাঁড়িকে, এই দাঁড়ি, এখানে কি আমার কানাই থাকে? दारी जिज्ञासा करছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে দেখ তুই শুধু আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, শুধু একবার বল না এখানে কি কানাই থাকে? दारी बोलছে देखो इधर कोई कानाई बनाई नहीं है, ये जो हमारा राजा है ना उसका नाम है कृष्ण। दारी যেই কানাই সেই তো কৃষ্ণ, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব, একটু ভিতরে যেতে দে। ঘাড় ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিলেন। যেই না সরিয়ে দিলেন সুদামা বলছে দেখ দাঁড়ি, আমাকে যদি ভিতরে যেতে না দিস তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবো না। নীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে দেখো দেখো এ গরিবি, কি বললেন? একবার গিয়ে বলো যে তার বন্ধু এসেছে তার দ্বারে বহু আশা নিয়ে, তার না আছে মাথায় রাজমটুক, না আছে সারা অঙ্গে রাজপ্রসাদ, একটা ছিন্ন বাসন পরিধানে এক দিনহীন পাগল এক কাঙাল এসেছে যার নাম হলো সুদামা। দাঁড়িয়ে কি করলেন? তাড়াতাড়ি করে সুদামাকে বাইরে রেখে বললেন তুমি বাইরে থাকো,
আমি ভিতরে গিয়ে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তোমাকে নিয়ে যাব। রাজা যদি অনুমতি করে তবেই যেতে পারবে, না হলে পারবে না। এখন ভিতরে যাচ্ছেন দ্বারপাল, আর এদিকে রুক্মিণী সত্যভামা তারা গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে সবে মাত্র তার অঙ্গে রাজবেশ পরিধান করাবে, মানে পোশাক পরাবে মা। হ্যাঁ, রাজবেশ পরিধান করাবে বলে এবার নানাবিধ অলংকার নিয়ে এসে বসেছে, সাজাচ্ছে সুন্দর করে। আমরাও একবার মনের সুখে আমার গোবিন্দকে সাজিয়ে নিই। হ্যাঁ, কত সুন্দর পদাবলিতে আজ আমরা আমাদের অন্তর মন্দিরে গোবিন্দকে বসিয়ে সাজাবো। কেমন ভাবে সাজা মহানা তুমি, সাজা সাজা মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো আর সাজা মহানা তুমি, সাজা 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 মহানা তুমি, সাজা সাজা মহানা তুমি, সাজা সাজা মহানা তুমি, সাজা সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো সাজা মহানা তুমি, সাজা সাজো মহানা তুমি, সাজো তুমি চির সুন্দর চিরভিলাষী, তুমি চির সুন্দর চিরবিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি, তুমি চির সুন্দর চিরবিলাসী, মাথে শিখি পাখা হাতে লই বাঁশি, গোকুলে কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আলো। সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো সাজা মহানা তুমি, সাজা 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 মহানা তুমি, সাজা সাজা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো অন্তর মন্দিরে একবার ধর্মরতি, এবার অন্তর মন্দিরে ধর্মরতি, প্রাণেরই প্রদীপে তোমা করিব এবার অন্তর মন্দিরে ধর্মরতি, প্রাণের প্রদীপ করিব আরতি, গোকুলে কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মহানা তুমি, সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো আমা সাজানো হলো, সুন্দর করে রাজবেশ পরিধান করাচ্ছে। এমন সময় রাজা সম্মুখে এসে দাঁড়ালো সেই দ্বারপাল। মহারাজ, আপনার বাড়ি এক দিনহীন কাঙাল এসেছে, সে আপনার কাছে দেখা করতে চায়। ভগবান বললেন, কে সে? দিনহীন কাঙাল নাম কি তার? নাম নাকি সুদামা। যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে মা? হ্যাঁ, সেই সুদামার কথা শুনে যার অপেক্ষায় এতদিন বসেছিল, সুদামার কথা যেই না শুনেছে, সর্বস্ব ফেলে
এবার গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, বেঁধে চলিল বেঁধে চলিল বেঁধে চলিল বেঁধে চলিল সুদামা সুদামা শুনি বেঁধে চলিল সুদামা সুদামা শুনি বেঁধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে মা, আর কানার কণ্ঠ পেয়ে সুদামার নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ছুটে এসে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দ্বারকাবাসী দেখে অবাক, এ কি এত বড় রাজা আমাদের, সেই রাজা কিনা একটা পাগলকে জড়িয়ে ধরেছে। আমাদের রাজার মন তাহলে কত বড় যে একটা ভিখারি পাগল কাঙাল তাকেও এত ভালোবাসে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সুদামাকে জড়িয়ে যেই না ধরেছে, সুদামা বলছে কানাই আমাকে ভুলে যাসনি ভাই, এখনো মনে রেখেছিস। আমি তো ভেবেছিলাম বোধহয় তুই ভুলে গেছিস। কানাই বলছে সুদামা কি করে ভুলবো তোকে, এ কথা তুই কেন বলছিস, আয় আমার সঙ্গে আয়। সুদামা বলছে কানাই আমাকে ছেড়ে দে, দেখ তোর সারা গায়ে রাজবেশ পরিধান করা, আর আমার গায়ে কত নোংরা বসন, তোর গায়ে নোংরা লেগে যাবে, আমায় ছেড়ে দে কানাই। আরে দাঁড়া, এতদিন পর এলি, আমাকে একটু ভালো করে জড়িয়ে আলিঙ্গন করতে দে। ভালো করে জড়িয়ে ধরে বলছে সুদামা চল চল ভিতরে চল। সুদামা বলছে আমি যাব না কানাই, তোকে দেখবো বলে এসেছিলাম, আমার স্বাদ মিটে গেছে, এবার আমাকে বিদায় দিয়ে আমি চলে যাই। হ্যাঁ রে, এ আবার কেমন কথা, হ্যাঁ রে চল বলছি আমার সঙ্গে চল। জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। সুদামা বলছে দেখ, হ্যাঁ রে এই কানাই ভিতরে রাজরানী আছে, আস্তে আস্তে আস্তে, ভিতরে রাজরানী আছে, আমার সারা গায়ে নোংরা দুর্গন্ধ, আমি কি করে যাই বল। ভগবান কৃষ্ণ বলছে চেয়ে দেখ, ওই দেখ বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবার জন্য, আয় আমার সঙ্গে। সুদামাকে নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন। তারপর সুদামাকে বসালো কোথায়, সোনার সিংহাসন। সোনার সিংহাসনে সুদামা বসলেন। এবার স্বয়ং গোবিন্দ আমার সুদামার চরণ নিজে হাতে ধৌত করবে বলে রুক্মিণীকে বললেন, যাও রুক্মিণী সুদামার জন্যে সোনার থালা নিয়ে এসো, কারণ সুদামা হচ্ছে একজন পণ্ডিত, মস্ত বড় বিপ্র। তা আজ যখন সে এসেছে আমার ঘরে, আজ আমি তার চরণ সেবা করব। চিন্তা করুন মা, জীবনে কোনোদিন যার চেয়ার জোটেনি সে আজ বসেছে সোনার সিংহাসনে। ভগবানের কি কৃপা, নিজে হাতে গোবিন্দ ভক্তের চরণ সেবা করছে। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। আর কি করলো, স্বর্ণ ভিকারে জল চরণেতে দিল, স্বর্ণ ভিকারের জল সুদামার চরণেতে দিল। দেখো নয়ন জলে প্রাণ গোবিন্দ আমার, চরণ ধোয়ালো
দুটো সেবা করছে আর জিজ্ঞাসা করছে কানাই, দেখছি কি গো মা, চরণ থেকে রুধির ঝরছে। রুধির ঝরছে দেখে সুদামাকে বলছে, সুদামা এত পথ হেঁটে এসেছিস ভাই, চরণ থেকে কত রুধির ঝরছে তোর। নয়ন জলে গোবিন্দ চরণ ধৌত করছে আর মনে মনে ভাবছে, এমন বন্ধু কয়জনার হতে পারে যার নিজের দিকে কোনো লক্ষ্য নেই, কতক্ষণে আমাকে দেখবে বলে পাগলের ন্যায় ছুটে এসেছে। সুদামা এত পথ এলি, এত বছর পর এলি, আমার জন্য কোনো কিছু এনেছিস? ভগবান তো সবই জানে মা, সুদামা যে লুকিয়ে রেখেছে সেটাও গোবিন্দ জানে। সুদামা বলছে, জানিস কানাই, আমি তো ভিক্ষা করি, কোন রকমে সংসার চালাই। ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু কিছু আনতে পারিনি ভাই। মনে মনে গোবিন্দ চিন্তা করলেন, সুদামা রে, তুই আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না। ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কেমন করে? তুই কি জানিস না, ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয় আমি সেটাই অমৃতের মতো সেবা করি। বিদুরের ঘরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরই রেঠো কুল যদি খেতে পারি, আমা রাম অবতারে সবরই বনের ভিতরে বাস করত, তাকে সবাই ঘৃণার চোখে দেখত। আর সবরই প্রতিদিন পথের ধারে ফুল ছড়িয়ে রাখত। কেন? এই ফুলের উপর দিয়ে রামচন্দ্র আসবে আমার ঘরে। বন থেকে কুল পেড়ে নিয়ে আসতো, কিন্তু কিভাবে পারত? আগে নিজে খেয়ে দেখতো সেটা মিষ্টি না টক। যেটা মিষ্টি লাগতো সেটা অর্ধেকটা খেত আর অর্ধেকটা পাত্রে তুলে রাখতো। ওই এঠো কুলি সেবা দিয়েছিল প্রভু রামচন্দ্রকে। নিতাই গৌর হরি। তাই মাগো, ভগবান মনে মনে বলছি, সুদামা রে, আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। ভাবছিস আমি রাজহালে থাকি, এই রাজহালে থেকে অমৃত সেবা করি, আমি তোর শুকনো চিড়ে খাবো কি করে? বেশ, তুই যখন দিলি না, কিন্তু আমি তো সেবা করবই, তোকে দিতে হবে না, সময় হলে আমি খেয়ে নেব। কিছু কথা না বলে চরণ ধৌত করে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে সেবা দিলেন মা। রুক্মিণী সত্যভামা সেবা দেবার পর শয়ন মন্দিরে সুদামাকে শয়নে দিলেন। নিতাই গৌর হরি। ঠিক মধ্যরাত, গোটা রাজ্যে সবাই ঘুমিয়ে, রাজমহলে সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় স্বয়ং গোবিন্দ আমার এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে সুদামা যেখানে শুয়ে আছে, ঠিক তার চরণের পাশে গিয়ে বসেছে মা। চরণের পাশে বসে দুহাত দিয়ে তার চরণ সেবা করছে। ভক্ত কাকে বলে মা? কেন? কত পথ হেঁটে এসেছে বন্ধু, কত না জানি পায়ে ব্যথা হয়েছে, যাতে ভালো করে ঘুমাতে পারে, তাই গোবিন্দ চরণ সেবা করছে ভক্তের। একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে আছে। গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে আছে আর মনে মনে ভাবছে, সখা, চরণ তলে এত কাঁটা ফুটছে, সেদিকেও তো লক্ষ্য নেই। কতক্ষণে আমায় দেখবি তুই, এত ভালোবাসিস আমায়। একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে মা। আবার লক্ষ্য রেখেছে যাতে সুদামার ঘুম ভেঙে না যায়। কাঁটা পরিষ্কার করতে করতে একটা কাঁটা দেখছে বেশ কিছু ভিতরে ঢুকে গেছে, সেটা টেনে বের করতে পারছে না। তাই স্বয়ং প্রাণ গোবিন্দ আমার নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে যেই না বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে, সুদামার যে লুকানো চিড়ের পুটুলি ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, সুদামা, এর মধ্যে কি ভাই? আমার জন্য এনেছিস কিন্তু আমায় দিসনি। দাঁড়া। ছুটে গিয়ে পুটুলিটা হাতে তুলে যেই না খুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই, আমাকে ফিরিয়ে দে, তুই খেতে পারবি না, দে বলছি, আমায় ফিরিয়ে দে। কানাই বলছে, কি বললি?
খেতে পারবো না? তার মানে আমার জন্য কিছু এনেছিলি, আমায় দিসনি, আমার তুই অন্যায় করেছিস। দাঁড়া, যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও, চিড়েই দিয়েছিলি, ঠিক করেছিস। জানিস সুদামা, প্রতিদিন না ক্ষীর ননি খেতে খেতে না আমার মুখে রুচিটাই আর নেই। আর আজ যখন চিড়ে এনেছিস, আমি একটু চিড়ে খেয়ে আমার মুখে স্বাদটা পাল্টাবো। যাক, ভালোই করেছিস। আরে এই না হলে কি বন্ধু? দাঁড়া দাঁড়া, যেই না চিড়ে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে কি মা চিড়েগুলো সব ভেজাল। কিরে, আবার ভিজিয়েও এনেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে, তাই তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই, ও কানাই, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, তবে জানি না কেমন করে চিড়ে ভিজে গেল। তবে আমার মনে হয় পথে আসবার সময় যখন আমি তোর কথা মনে মনে ভাবছিলাম, আমার দুটি নয়ন থেকে বাড়ি বরিশাল হচ্ছিল। আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমার চোখে। চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে কেমন করে আমি করে দেব তোরে, আমার চোখে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, ভগবান বলেছে সুদামা রে, এই জগতে সবাই ক্ষীর ননি মাখনে সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরি বল। আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, যে চিড়ে তুই আমায় দিতে পারছিস না, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। আর যদি কোনো কলির জীব যদি আমায় সেবা দিতে চায়, যদি কোনো কাঙালি যদি কোনো রাজা কোনো মন্ত্রী আমায় সেবা দিতে চায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি সেই ভোগ গ্রহণ করব। হরি বল, হরি বল। এই আমি তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম সুদামা, আগত কলিযুগে গৌর হয়ে আমি চিড়ে সেবা করব। হরি বল, হরি বল।
তাই কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কিসে মা? মাটির মালসাই চিড়ে ভোগ, তাই না? সুদামাকে কথা দিয়েছিল, যে চিড়ে তুই দিতে পারছিস না, দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি গৌর হয়ে যাব, সে রাজাই হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসাই সেবা না দেয় আমি গ্রহণ করব না। কেন বললো কথাটা? আমরা যদি সেবা করতে যাই আমাদের কত কি আইটেম থাকে, থাকে না? আহা, সেবা করতে গেলে সামনে টিভি থাকবে, টেবিল, ডাইনিং টেবিলের মধ্যে আমাদের ফুলের টব থাকবে, ঝাড়বাতি থাকবে, হ্যাঁ, দামি দামি প্লেটে সেবা করব, কত রকম আয়োজন। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালায় খেতে দেবে, কি তিনি কেন দিলেন না? বললেন না, না যারা ধনী তারা সবই জোগাড় করতে পারবে, কিন্তু যারা দিনহীন কাঙাল তারা কি করে পারবে সোনার থালা বানাতে? তাই স্থির করলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও যে ভক্ত আমায় সেবা দিক না কেন, যদি মাটির মালসাই করে আমাকে চিড়ে ভোগ দেয় তবেই গ্রহণ করব, নাইলে সেবা করব না। নিতাই গৌর হরি বল।